আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম দিনে জিলহজের প্রথম দশকের প্রথম জুমায় জিলহজের দ্বিতীয় দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আলা আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংখ্য শুকরিয়া যে পৃথিবীর শ্রেষ্ঠতম দিবস চলতেছে জিলহজের আজকে দ্বিতীয় দিন। আগামী শুক্রবার যে শনিবার আছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরবানি করবে প্রত্যেকের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এবং যারা হজে গেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ্জে মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে কবুল করে নেন। আমরা বলি আমিন। আমরা আজকে কুরবানি কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, যেহেতু আমরা অনেকে কুরবানি দিব, এই সম্পর্কে আমরা শুনব। কুরবানি যে শুধু আমাদের জন্য, বিষয়টা এরকম না। প্রতিটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে কুরবানির নিয়ম করে দিয়েছেন। আমরা যে কুরবানিটা করি এইটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমরা যেটা করি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। যে আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে ওই সমস্ত গৃহপালিত প্রাণীর উপরে যা আমি তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। এই যে উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এই জাতীয় পশুগুলো একই দিনে ঈদুল আজহার দিনে সকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর উপরে নাম নিয়ে যেন পশু জবাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির নিয়ম করে দিয়েছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। তোমাদের ইলাহ একজন, কে? আল্লাহ। তোমাদের ইলাহ একমাত্র তিনি, যিনি তোমাদের রব, যিনি তোমাদের আল্লাহ। ফালাহু আসলিমু, অতএব তার কাছে তোমরা সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। নিজের খেল তামাশা, নিজের খেল খুশি, নিজে যেটা চায়, মন যেটা চায় সেইটা না করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা নির্দেশ দিয়েছেন সাথে সাথে সেটা মানছেন। বলছে নির্বাসন দাও, নির্বাসন দিয়েছে। বলছে ছেলে কুরবানি দাও, কুরবানি দেওয়ার জন্য মিনায় চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন, কখনো দ্বিমত পোষণ করেন নাই, প্রশ্ন করেন নাই, যুক্তি তার করার নাই যে আল্লাহ নিজের সন্তান কেমনে জবাই দিই, যুক্তি তার করার নাই। নির্বাসন দিতে বলছেন, নির্বাসন দিয়ে দিয়েছে ইসমাইল আর হাজেরারে। জিজ্ঞেস করেন আল্লাহর কাছে, আল্লাহ বাচ্চা ছেলে নিয়ে মহিলা মানুষ কেমনে থাকবে, কখনো প্রশ্ন করে নাই। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটা হুকুম মানতে যাইয়ে কত যুক্তি খাড়া করি। এক নামাজে আসতে যে কত মাসলা আমরা খাড়া করি, কত প্রশ্ন আমরা খাড়া করি, যে এইভাবে না ওইভাবে, এই সমস্যা সেই সমস্যা, সমস্যা শেষ নেই। চিন্তা করছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইলাহ একজন, ফালাহু আসলিমু, তার কাছে কি করো? আত্মসমর্পণ করো। তিনি যা বলছেন নির্দ্বিধায়, প্রশ্ন ছাড়া, যুক্তি ছাড়া সেইটা কি করো? মেনে নাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, তোমরা যদি অনুগতশীল হও, এইটা সিদ্ধান্ত মেনে নাও, তোমাদের জন্য সুসংবাদ। ইব্রাহিম নবীর জীবনে সব পরীক্ষা শেষে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম তাকে সুসংবাদ দিয়েছেন তার জীবনে,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওরকম সুসংবাদ দিবেন। আর আল্লাহর বিধান মেনে নেওয়ার সবচাইতে বড় সুসংবাদ হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, বান্দারে আমার নিয়ম মেনে তুমি যখন এই কুরবানি দিবা, তোমার কুরবানি পশুর শিং, খুর, পশম আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি দিব, লোমের বিনিময়ে এক একটা করে নেকি দিব। আমি রব্বুল আলামিন এই ওসিলা করে আমার বিধান মানার জন্য তোমাকে আমি জান্নাত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির নিয়ম করে দিয়েছেন। আর মানুষ হিসেবে সর্বপ্রথম জাতি হচ্ছে আদম আলাইহিস সালাম। উনার দুই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কুরবানি করার হুকুম দিলেন। সূরা মাইদা ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্না লাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রত্যেকটা মানুষকে শোনাই দাও আমার পক্ষ থেকে আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালামের দুই পুত্রকে আমি কুরবানি করার নির্দেশ দিলাম। একজনের কুরবানি কবুল হলো আর একজনেরটা কবুল হয় নাই। যারটা কবুল হলো, যারটা কবুল হলো না, হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। কাবিল বলল, তোমারটা আল্লাহ কেন কবুল করলো, তোমাকে আমি হত্যা করব। হাবিল বলে যে দোষ তো আমার না, আল্লাহ তো মুত্তাকিনটা কবুল করে। যে এক নিষ্ঠার সাথে আল্লাহর বিধান মেনে কুরবানি দেয় ওই ব্যক্তিটাই তো রব্বুল আলামিন কবুল করে। দোষ তো আমার না, তারপরেও মানে না, আমি তোমাকে হত্যা করব। বলে, তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না, কারণ আমি ভয় করি কাকে? আল্লাহকে। আমি আল্লাহর বিধান মেনে আল্লাহর নির্দেশ দেশে কুরবানি দেওয়ার জন্য আমি কুরবানি দিছি। আমি ভয় করি আল্লাহকে যে তুমি যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করো, সারা দুনিয়ার মানুষের হত্যা তোমার আমলনামায় উঠবে। তুমি যদি একজন মানুষকে, নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দাও, সারা দুনিয়ার মানুষকে বাঁচালে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তোমার আমলনামায় দিবে। অতএব আমি তোমাকে হত্যা করব না। হাবিল বলল, আমার পাপ আর তোমার পাপ নিয়ে তুমি কিয়ামতের ময়দান আল্লাহর কাছে উঠবা, ফলে তুমি জাহান্নামের অধিবাসী হবা। এবার তুমি চিন্তা করো, তুমি কি আমাকে হত্যা করবা? আমি তো আল্লাহর বিধান মেনে আল্লাহর জন্য কুরবানি দিছি, আল্লাহ আমারটা কবুল করছে, তোমারটা করে নাই, দোষ তো আমার না। তাও সে শুনলো না। এখান থেকে একটা হাদিস বের হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম পৃথিবীতে হত্যার কাজ ঘটাইছে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে তার একটা গুনার পার্সেন্ট এই কাবিলের আমলনামায় কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এখান থেকে বোঝা যায়, কেউ যদি কোনো ভালো কাজ চালু করে সমাজে, আপনার জীবনে ওই ভালো কাজ যতদিন থাকবে, যদি কিয়ামত পর্যন্ত থাকে, আপনি কবরে বসে বসে সব পাবেন। আর যদি আপনার দ্বারা সমাজে কোনো খারাপ কাজ চালু হয়, রীতিনীতি চালু হয়, ও যতদিন খারাপ কাজ চালু থাকবে ততদিন আপনি কবরে বসে বসে ওই বদ আমলগুলো, ওই পাপের ভাগ আপনি পাইতে থাকবেন। যাই হোক, এক পর্যায়ে তাকে হত্যা করেই ফেললো, ঘাড়ে করে ঘুরে বেড়ায়, কি করবে বোঝে না। আল্লাহ তাআলা কাক পাঠালেন, শুনছেন আপনারা, কাক পাঠালেন। কাক পা দিয়ে মাটি খুললো, ও বুঝতে পারলো তাহলে এইভাবে গর্ত করে মাটি দেওয়া যায়। যাই হোক, এক পর্যায়ে তাকে, কিন্তু পরে সে অনুশোচনা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কুরবানি কেন দিলাম, দিতে কেন তাদের নির্দেশ দিলাম? আমার বিধান আদম আলাইহিস সালামের দুই পুত্র, আমার বিধান হলো যে আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে একসাথে হইতো। প্রথম পক্ষের ছেলে, দ্বিতীয় পক্ষের মেয়ে, এই একটার সাথে একটা অল্টারনেট করে বিয়ে দেওয়ার সিস্টেম ছিল, এটা আল্লাহর বিধান। কিন্তু হাবিল মেনে নিল, কাবিল এই সিদ্ধান্ত মেনে নেয় নাই। কারণ কাবিলের সাথে যার জন্ম হয়েছে সে খুব সুন্দরী রূপসী, আর হাবিলের সাথে যেটা আছে সে একটু কালো। সে বলে, আমার সাথে যেটা জন্মগ্রহণ করছে আমারটা সুন্দরী, আমরা এই দুই ভাই বোন জান্নাতেই জন্মগ্রহণ করছি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, অতএব আমারটা তোমাকে দিব না। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আমি দিব না তোমাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে বললেন, না, এইটা আমার সিদ্ধান্ত না। আমার সিদ্ধান্ত
প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ একটার সাথে একটা দিতে হবে। কিন্তু যাই হোক, এক পর্যায়ে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য আল্লাহ বলেন তাহলে কুরবানি দাও, যারটা কবুল হবে সে পাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাবিল সবচাইতে ভালো যে দুম্বাটা সেটা দিয়ে দিলেন। আর কাবিল কৃষি কাজ করতো, একদম চিটা যেগুলো ভালো না ফসল সেইগুলো দিলেন। আদম আলাইহিস সালামের জামানার কুরবানি কবুলের নিদর্শন ছিল আগুন এসে ভস্ম করে দিত। এক পর্যায়ে দেখা গেল হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন দুম্বাটা আগুন এসে ভস্ম করে দিলেন, কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা জিনিস বের হয় যে আপনার যদি কুরবানি দিতে হয়, আপনার এক নাম্বার মুত্তাকি হতে হবে। আল্লাহর সিদ্ধান্ত মেনে সবচাইতে ভালো বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। যদি ভালো বস্তু রব্বুল আলামিনের জন্য কুরবানি না হয়, ওই কুরবানি হবে। আল্লাহ রাস্তায় টাকা দেন, ভালো টাকা দিবেন, চকচকে টাকা দিবেন। আল্লাহ রাস্তায় ধান দিছেন আপনারা, ভালোটা না দিয়ে ঘরে উঠাইয়া যদি খারাপটা আল্লাহ রাস্তায় দেন, এটা কবুল হবে না। আল্লাহর জন্য যেটা আপনি দেবেন একদম সলিড পারফেক্ট, যেটা ফ্রেশ একদম নিখুঁত, ওর মধ্য থেকে যেটা ভালো মানের সেইটা আপনার দিতে হবে, নতুবা কবুল হবে না। এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যে কুরবানিটা করি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মা হাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। তারা প্রশ্ন করলো, এ আল্লাহর রাসূল, আমরা যে কুরবানিটা করি এটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা ইব্রাহিম নবীর সুন্নাহ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমরা যদি এই সুন্নাহ আদায় করি কি হবে? প্রত্যেকটা লোমের আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেকি দান করবেন। তারা বলল, পশমের বেলায় কি হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পশমের বেলায় আমরা কি পাবো? লোমের নিচে ছোট ছোট পশম থাকে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেকি দিবেন। তাহলে একটা পশুর গায়ে কত লোম থাকে, কত পশম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এতটা নেকি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। হাসরের ময়দানে কেউ কাউকে একটা নেকি দিতে চাবে না। কুরবানি দাতার যে পশু জবাই দিছে যত লোম আর পশম আছে ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন। এই জন্য নবীজি বলেন, তোমরা খুশি মনে প্রত্যেকে কুরবানি করবে, আনন্দ সহকারে কুরবানি করবে। কুরবানি পশুর শিং, খুর, পশম কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা উপস্থিত করবেন। তোমরা যখন জবাই দাও, জবাই দেওয়ার সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর বিশেষ সম্মানের স্থানে রক্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এইটা দিবা আনন্দ সহকারে। কার জন্য? কারণ লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানি গোশত আল্লাহর কাছে যায় না, রক্ত আল্লাহর কাছে যায় না, যাই তাকওয়া। কোন নিয়তে, কার জন্য? আল্লাহর বিধান মেনে তুমি কুরবানি দিচ্ছ কিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকওয়াটা রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। গোশত তো তোমরাই খাবা, এই জন্য ফ্রেশ নিয়ত আল্লাহর বিধান মেনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আনন্দ সহকারে কুরবানি দেওয়ার সুযোগ দেন। আমরা বলি আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি দেওয়ার, যদি সে কুরবানি না দেয়, সে যেন ঈদগার নামাজে না আসে, তারা বের করে দেয়। এটা ধমক। এই জন্য আমরা যারা সামর্থ্য রাখি, আমরা প্রত্যেকেই যারা সমর্থবান, গরু পারেন না ছাগল দিয়ে দেন। আমাদের এখন সহজ, আমরা ছাগল দিয়ে দেবো। আমাদের টার্গেট থেকে গরুর ভিতরে আমরা চলে যাই। ওই দিকে আমরা না যে আপনার সমর্থ্য রাখেন, আপনি একা ছাগল দিয়ে দেন। আপনি তো আল্লাহর বিধান মানবেন, অত চিন্তা কিসের? এই জন্য যারা সমর্থ্য রাখি, যদি আমরা কুরবানি না দিই, তাহলে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে যেন আমাদের মুসাল্লা ঈদের নামাজে না আসে। তাহলে এই কুরবানি ওয়াজিবগুলো কার উপরে? আমরা আজকে সেই মাসলা মাসাইল ধারাবাহিকভাবে আমরা আজকে কুরবানি সংক্রান্ত শুনবো, অপরকে জানাবো। কেউ যদি জানতে চায়, অপরকে আমরা এটা জানাই দেব। এক নাম্বার আমরা শুনবো এই কুরবানি কার উপর ওয়াজিব।
10ই জিলহজের শুভে সাদেক থেকে নিয়ে 12ই জিলহজের সূর্য অস্ত পর্যন্ত কারণ নিকট যদি জাকাত ওয়াজিব হওয়া সমপরিমাণ সম্পদ কার উপরে যদি জমা থাকে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি সে হয়, তার উপরে কুরবানি ওয়াজিব। ধরেন জাকাত স্বর্ণ 7.5 ভরি, আর রূপার কথা আমরা বলছিলাম 52.5 ভরি। 52.5 ভরি রূপার দাম সম্ভবত এখন 68 থেকে 72,000 টাকা। তার মানে এই 3 দিনে, এই নিসাবের মেয়াদ কিন্তু 3 দিন, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে আপনার কাছে ধরেন সর্বোচ্চটাই ধরি 72,000 টাকার মালিক যদি আপনি থাকেন, সব দিনাদেক সব কিছু শোধ করে ধরেন 72,000 টাকার মালিক আপনার উপরে আছেন আপনি, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনি যদি কুরবানি না দেন, নবীজি বলেন তুমি ঈদের নামাজে আসবা না। এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এইটা আমরা যারা আখিরাতের প্রতি ঈমান রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখি, এটা আমাদের উপর ওয়াজিব, এটা আমাদের দিতে হবে। এই নিসাবের মেয়াদ 3 দিন, কুরবানি করা যায় 3 দিন, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা দিব। এই 3 দিনের মধ্যে কুরবানির উত্তম দিন হচ্ছে প্রথম দিনে। প্রথম দিনে ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে এটা একটা উত্তম দিন এই 3 দিনের মধ্যে। এই জন্য আমরা যারা পারি প্রথম দিনে কুরবানি আমরা করব। যদি কোনো কারণবশত না পারি দ্বিতীয় দিনে করব, কোনো কারণবশত না পারি তৃতীয় দিনে। কারণ সমস্যা সুবিধা অসুবিধা হতে পারে। আপনার এক পরিবারে একজন লোক মারা গেছে, অ্যাক্সিডেন্ট, হাসপাতালে গেছে, প্রথম দিন দিতে পারেন নাই, দ্বিতীয় দিন দিবেন। এটা আমরা এদিকে খেয়াল রাখবো। যারা নাবালেগ এদের উপরে কুরবানি ওয়াজিব না। যারা নাবালেগ বাচ্চা, সম্পদের মালিক আছে, তাদের উপর কুরবানি ওয়াজিব না। একজন বালক প্রাপ্তবয়স্ক কিন্তু পাগল, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ না, সে যদি সমর্থবান হয় তার উপরে কুরবানি ওয়াজিব না। যে গরিব মানুষ তার উপর ওয়াজিব না, কিন্তু যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে তাহলে তার উপর ওয়াজিব। অনেকে মানত করে যে আমার এই গরুটা আমি এই বছর কুরবানি দেবো, অনেকে বলে না এরকম, আমরা কিন্তু এরকম অনেকেই করি, আমার এই ছাগলটা আমি এই বছর এটা কুরবানি দিব। আপনার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু ওই যে আপনি ওইটা মানত করছেন, ওই যে আপনি নির্ধারণ করছেন বা টাকা দিয়ে আপনি কুরবানির নিয়তে আপনি পশু ক্রয় করছেন, ওয়াজিব না, কিন্তু এইগুলো করার কারণে আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, ওইটা আপনার করতে হবে। এই ব্যাপারে আমরা খুব খেয়াল রাখবো। এরপরে কুরবানির দিনগুলোতে যদি আমরা কুরবানি করতে না পারি, আমি সমর্থ রাখি, আমার এখন বুঝ আসছে যে আমি এখন কুরবানি আসল দিয়ে আমার উচিত ছিল 3 দিনের মধ্যে, দিতে পারেন নাই, দিন পার হয়ে গেছে, মানে হিদায়াত এখন আসছে, এরকম হতে পারে, তাহলে ওই ব্যক্তি কি করবে? তাহলে একটা ছাগল তার যে মূল্য হয় ওই পরিমাণ টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওই জাকাত আদায়ের যে খাত আছে ওইটা সদকা করে দিবে। আর যদি পশু কিরাই করে ফেলে, 3 দিনের মধ্যে জবাই করতে পারে নাই, তাহলে ওই পশু কি করবে? আল্লাহ রাস্তায় সদকা করে দিবে। এরপরে 3 দিনের পরে যদি সে জবাই করে ফেলে, 3 দিনের মধ্যে জবাই করে নাই, পরে জবাই করে ফেলছে, তাহলে সম্পূর্ণ গোশত কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিবে। তবে খেয়াল রাখবে, গোশত ওজন করে দেখবে কিনা দামের চেয়ে গোশতের দাম কম হয়েছে কিনা। যদি গোশতের দাম কম হয় মেপে যাবে বাজার মূল্যে, তাহলে যে কয় টাকায় যে আপনি পশু কিনছিলেন ওই টাকা ভরে গোশতের সাথে সদকা করে দিতে হবে। এই জন্য এইদিকে আমরা মাসলা মাসাইলগুলো যারা কুরবানি দেব এই ব্যাপারে আমরা খুব খেয়াল রাখবো, নিজে জানবো, অপরকে জানাবো। এরপরে আপনার কুরবানি আমরা কখন করব? ঈদের নামাজের আগে যদি আমরা কুরবানি করি, কুরবানি হবে না। ঈদের জামাত হয়ে যাবে, যেখানে জুমার জামাত হয়, ধরেন আমাদের এখানে জুমার জামাত হয়, আমাদের এই এলাকায় ঈদের নামাজের আগে কুরবানি দিলে কুরবানি হবে না। ঈদের নামাজ হয়ে যাবে, তারপর থেকেই কুরবানি শুরু হবে। রাতে আমরা কুরবানি অনেকে দিয়ে থাকি, শহর কেন্দ্রিক এলাকায় দেয়। রাতে দেওয়া যদিও জায়েজ আছে, তবে দিনের বেলায় দেওয়া ভালো। রাতে যদি দিতে হয় 10 জিলহজে, 11 জিলহজে, এই 2 রাতে দেওয়া যাবে, আপনার 12 জিলহজের রাতে দেওয়া যাবে না। এরপরে আমরা কোন কোন পশুতে কুরবানি দিব? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয় পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি দেওয়া যায় না। যারা আরবের ধরেন উট আছে,
আমাদের এখানে গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা তো আরও আছে, আমাদের এদিকে কম, যারা বড় লোক তারা নিয়ে আসে। এই জাতীয় পশু দিয়ে ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি, এই জাতীয় পশুর মধ্যে আমরা কুরবানি দিব। এরপরে পশুর লিঙ্গভেদে কোনো সমস্যা আছে কিনা, পুরুষ পশু দিয়েও কুরবানি দেওয়া যাবে, মহিলা পশু দিয়েও কুরবানি দেওয়া যাবে, এতে শরীয়তের কোনো বাধা নাই, লিঙ্গভেদে কোনো সমস্যা না, যে কোনো লিঙ্গর পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। অনেক সময় দেখা যায় পশুর বয়স নিয়ে একটা সমস্যা বাঁধে। পশুর বয়স নিয়ে যদি উট দিতে হয় 5 বছর হতে হবে, যদি গরু মহিষ দিতে হয় তাহলে আপনার কমপক্ষে 2 বছর হতে হবে, যদি ছাগল ভেড়া দুম্বা এগুলো দিতে হয় তাহলে আপনার 1 বছর বয়স হতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে আসছে যে, ভেড়া দুম্বার ক্ষেত্রে আসছে যে সেইগুলো যদি বেশি নাদুস নুদুস হয়, 6 মাসেরটাকে যদি 1 বছরের সমান মনে হয়, ছাগলটা না, দুম্বার ভেড়ার ক্ষেত্রে আসছে, তাহলে সেটা দেওয়া যায় যদি 6 মাসেরটা 1 বছরের মতো দেখা যায়। তবে অন্য কোনো, কিন্তু আমরা ছাগল মিলাই ফেলি, যে ছাগল খুব নাদোষ নুদোষ হয়েছে, 6 মাসেরটা 1 বছরের মতো দেখা যাচ্ছে, আমরা দিয়ে ফেলি, এটা ছাগলের ক্ষেত্রে কিন্তু এইটা হবে না। এই দিকে আমরা যারা কুরবানি দিব ছাগল দিয়ে, এই দিকে আমরা খুব খেয়াল রাখবো। আর এই পশুটা হতে হবে একদম ফ্রেশ, নিখুঁত। এই ব্যাপারে আমরা এই কুরবানি দিতে আসলে সব মাসালা সামনে আসে, অত মাসালা দিয়ে দরকার কি, আপনি নিখুঁতটা খুঁজবেন। আল্লাহ রাস্তায় যখন দিচ্ছেন আপনি কি করবেন, ফ্রেশ নিখুঁত যেটা, এইটা আপনি খুঁজবেন, এইটা খুঁজে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি কুরবানি দিবেন। এরপরে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে শরীক নিয়ে একটা সমস্যা আমাদের আছে না নাই। শরীক, আপনি গরু মহিষ উটে সর্বোচ্চ 7 জন আপনি শরীক হতে পারেন, সর্বোচ্চ 1 থেকে নিয়ে 7-এর মধ্যে শরীক হতে পারেন। আর ভেড়া বকরি তুম্বা এই জাতীয়তে একা একজনই দিতে হবে, একা একজন দিতে হবে। তবে আমার সাজেশন হচ্ছে যদি কুরবানি দিতে হয় একা দেওয়া ভালো, এটা আমার ব্যক্তি সাজেশন, একা দেওয়া ভালো। আপনি শরীকের সাথে দিবেন, নানা বিধি জিনিস চিন্তা করে আপনার দিতে হবে। আপনার গরু বাড়তেছেন না একা, আপনি ছাগল দিয়ে দেন, যেহেতু আপনি আল্লাহর জন্য দিবেন। কারণ শরীকের নানা বিধি মাসলা আছে, সেইগুলো জেনে বুঝে তার সাথে দিতে হবে। শরীক ভালো আছে কিনা, শরীক নামাজি কিনা, তার টাকা পয়সা ঠিক আছে কিনা, তার সব কিছু দেখে শুনে কিন্তু আপনার শরীকের সাথে নিতে হবে। এখন আপনি দিবেন আল্লাহর জন্য, যদি ওর ভেজাল থাকে তাহলে তো সবারটা একসাথে গেল, নষ্ট হয়ে। এই জন্য আমি ব্যক্তি সাজেশন করি, যদিও এটা না, তারপর আমার ব্যক্তিগত কথা আর কি, এটা যে একা দেওয়াটা ভালো। আপনি ছাগল দিয়ে দেন, 2টো পারেন 2টো দিয়ে দেন আল্লাহ রাস্তায়, শরীকের সাথে অনেকে। তাহলে শরীকে যদি আমরা থাকতে চাই, গরু মহিষ উঠে সর্বোচ্চ কয়জন, 7 জন, 1 থেকে 7-এর ভিতরে আমরা এই সংখ্যাটা থাকব। এরপরে এই শরীকের ভিতরে দেখেন সমস্যা, অনেক সময় ভাগে কম বেশি হয়। শরীকের ভাগে অনুমান করে আপনার গোশত মাপা যাবে না, পাই টু পাই হিসাব করে আপনার মাপতে হবে। ভাগে যদি কম বেশি হয়, 7 জন মিলে দিয়েছেন, ভাগে কম বেশি হয়েছে, সবারটা কোরবানি নষ্ট হয়ে যাবে, কারো কোরবানি হবে না। এই জন্য আপনি চিন্তা করলেন আমার ছেলে বুড়ি খাইতে চাচ্ছে, আমি আগে নিয়ে যাই, ঠ্যাং খাইতে চাইছে, ঠ্যাংটা আগে নিয়ে যাই, মাথা খাইতে চাচ্ছে, এরকম হয় ভাই, আমরা দেখি এইগুলা। বা আমি একটু আগে রান্না করে নিয়ে যাই, আগে রান্না করে ফেলি, এরকম হয় না? এরকম হয়, আমার ছেলে মেয়ে কাঁদতেছে, একটু তাড়াতাড়ি গোশত দাও, এখানে তাকে নিয়ে যাই, এরকম করেই ফেলি আমরা। নানাবিধ সমস্যা হয়। ধরেন ভুলের কারণে 1 কেজি গোশত তারা আগে দিয়ে দিলেন, এটা আপনাদের খেয়াল নাই, ও বেশি নিয়ে গেল 1 কেজি, এর জন্য সবার কুরবানি নষ্ট হবে। এই জন্য শরীকে যারা আপনারা দিবেন সর্বোচ্চ সতর্ক আপনাদের থাকতে হবে। অনুমান করে দিব না, একদম পাই টু পাই হিসাব করে দিব, কম বেশি যাতে না হয়। পশু ক্রয় করার পরে আমরা অনেকে শরীক করি, পশু ক্রয় করার পরে এই ব্যাপারে কি আছে, যদি ব্যক্তি ধনী হয়, ধনী ব্যক্তি পশু ক্রয় করার পরে শরীক করতে পারবে, অন্য কাউকে শরীক নিতে পারবে। আপনি চিন্তা করছেন আমি একা একা দিব, ধনী মানুষ, আপনার উপর কুরবানি ওয়াজিব, এবার চাইছেন যে ওইটার মধ্যে গরুর মধ্যে শরীক নিয়ে আরো 3 জন নিতে পারবেন, গরিব ব্যক্তি পারবে না। কেন পারবে না? তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে ইচ্ছা করে কুরবানি দিচ্ছে,
অতএব সে আল্লাহর জন্যই ওইটা করছে, যে তার উপর ওয়াজিব ছিল না, সে ইচ্ছা করে দিচ্ছে, অতএব ওই ব্যক্তির একা একা দিতে হবে, ওর প্রতি সেই শরীক স্থাপন করতে পারবে না। তবে যারা ওয়াজিব হয়েছে, যাদের উপরে সামর্থ্যবান ধনী ব্যক্তি, এরা চাইলে কেনার পরে শরীক দিতে পারবে। এরপরে কুরবানি তার একটা সমস্যা আকিকা নিয়ে, কুরবানি পশুর সাথে আকিকা। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, কুরবানিতে আকিকা দেওয়া জায়েজ। যদি ভাগ গরুর মধ্যে নেন তাহলে 2 ভাগ নেন, ছেলে হলে মেয়ে হলে 1 ভাগ নেন, কিন্তু এটা জায়েজ, সুন্নাত পদ্ধতি এটা না। এটা জায়েজ পদ্ধতি, বৈধ আছে। সুন্নাত পদ্ধতি হচ্ছে ছেলের জন্য 2টা ছাগল দিবেন, মেয়ের জন্য 1টা ছাগল দিবেন, এইটাই হচ্ছে সুন্নাত পদ্ধতি। অতএব আমরা চেষ্টা করব যে আমরা এই সুন্নাতটা মানার জন্য। আকিকাতে আপনি দেন, এটা জায়েজ আছে, তবে এটা সুন্নাত পদ্ধতি হবে না। সুন্নাত পদ্ধতি হচ্ছে আপনি ছেলের জন্য 2টা ছাগল দিয়ে দেন, মেয়ের জন্য 1টা দিয়ে দেন। শরীকে যদি কেউ গোশত খাওয়ার নিয়ত করে, শুরুতে বলছিলাম, তাহলে সবার কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে, সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। কারণ কুরবানি আমরা প্রত্যেকেই করব কার জন্য? কার জন্য? অনেক সময় আমরা একটা ভুল করি, খেয়াল করেন। সেই ভুলটা হচ্ছে যে হুজুর আমার নামে, আমার আব্বার নামে কুরবানি দেন। এটা এই কথা আমরা বলি, কারণ কুরবানি হবে কার নামে? আপনি বলবেন হুজুর আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানিটা দিয়ে দেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুরবানি করতেন তখন বলতেন আল্লাহুম্মা লাকা ওয়া লাকা মিনকা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ও মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ, এই যে পশু তোমার পক্ষ থেকে, তোমার দেওয়া পশু, তোমার জন্য আমি কুরবানি করছি, মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন। এই জন্য আমরা বলবো যে আমার পক্ষ থেকে হুজুর কুরবানিটা আল্লাহর জন্য দিয়ে দেন, আমার আব্বার পক্ষ থেকে। এই দিকে আমরা খেয়াল রাখবো আর কি। আমরা বলবো না যে আমার নামে কুরবানি দেন, এইটা আমরা বলবো, এর থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা বলবো আমার পক্ষ থেকে কুরবানিটা দিয়ে দেন। এরপরে কোন ধরনের পশু নির্বাচন করা উচিত? আমি প্রথমে বলছিলাম একদম ফ্রেশ নিখুঁত পশু যাচাই বাছাই করে আপনারা দিবেন। যদি কালার চান, যে ইসলামে কোনো কালার আছে কিনা, ইসলামে কালার আছে, যে কোনো কালারের দেওয়া যায়, কিন্তু উত্তম একটা কালার আছে, সেটা হচ্ছে কালো, একদম কুচকুচে কালো, এটা হচ্ছে উত্তম কালার। তবে যে কোনো কালারের পশু কুরবানি দেওয়া চাই, যদি সেটা ফ্রেশ হয়, হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস, মাংসালো, এরকম নাদুস নুদুস পশু আপনার নির্বাচন করবেন কেনার সময়। আমরা অনেক সময় হাঁটতে পারি না, দুর্বল, মরা, হাড় দেখা যাচ্ছে, এরকম পশু আমরা কুরবানি কিছু টাকা বাঁচাইতে যে আমরা এগুলো করে ফেলি। এইদিকে একদম শক্তিশালী, নাদুস নুদুস, হৃষ্টপুষ্ট, যার গোশত টলবল করতেছে, এরকম ভালো নাদুস নুদুস পশু আমরা প্রত্যেকে নির্বাচন করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 পশু দিয়ে কুরবানি হয় না, 4 ধরনের পশু দিয়ে। একটা হচ্ছে অন্ধ পশু দিয়ে, আর একটা হচ্ছে খুরা পশু দিয়ে, আছে না খুরা পশু, আর একটা আছে পঙ্গু, এরপরে রুগ্ন, রোগ, এত পশুর ভিতরে অনেক রোগ, ওই পশু এখন বিক্রয় করা যাচ্ছে না, আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দেব। আমরা অনেকে এটা করি। এই জন্য রুগ্ন পশু, অন্ধ পশু, খুরা পশু, পঙ্গু পশু, এই সমস্ত পশুতে আমরা কুরবানি দেব না। যার কান কাটা, যার লেজ কাটা, যার শিং ভাঙা, জন্মগত শিং ছোট সেটা না, শিং ভাঙা, এই সমস্ত খুদ পশু দিয়ে আমরা কখনো কুরবানি দিব না। যাচাই বাছাই করে একদম পারফেক্ট পশু দিয়ে আমরা কুরবানি দিব। এরপরে দাঁত ছাড়া পশু দিয়ে, যে পশু ঘাস খেতে পারে না, দাঁত একটাও নাই, এরকম পশু দিয়ে আমরা কুরবানি দিব না। অন্ধ পশুদের কথা আমরা বলছি। এরপরে পশু যদি হারাই যায়, এরকম একটা আমরা জানতে চাই যে পশু হারাই গেলে আমরা কি করতাম। পশু যদি হারাই যায় তাহলে ধনী ব্যক্তি হলে আর একটা কিনবেন, গরিব বলে কেনার দরকার নাই। যদি হারাই যাওয়ার পরে, কেনার পরে পাইলেন, তাহলে কি করবেন, যে কোনো একটা ধনী ব্যক্তি জবাই দিতে পারে। আর গরিব যদি ইচ্ছা করে আরো একটা কেনে, তাহলে 2টা তার জবাই দিতে হবে, কারণ তার উপরে কেনা ওয়াজিব ছিল না, সে কিনছে কেন, এই জন্য তার 2টা দিতে হবে।
গর্ভবতী পশু এরকম আছে, অনেক গাভী জবাই দেন আপনারা, গাভী জবাই দেন। এই গর্ভবতী এটা জায়েজ আছে, যদি পেটে বাচ্চা পাওয়া যায় বাচ্চাকেও জবাই দিতে হবে, অথবা আপনার জবাই দেওয়ার আগে যদি বাচ্চা হয় বাচ্চাটা সম্পূর্ণ সৎকা করে দিতে হবে, অথবা জবাই দিয়ে গোশত সৎকা করে দিতে হবে। আর জবাইয়ের আগে যদি প্রসব বেদনা শুরু হয় এই অবস্থা জবাই দেওয়া মাকরুহ। এইদিকে যারা গাভী জবাই দেন খেয়াল রাখবেন। ক্রয়ের পরে যদি দোষ পান, একজন ফ্রেশ গরু আপনারা কিনছেন, কেনার পরে আপনি দেখলেন যে এর দোষ পাওয়া গেছে, যদি ধনী ব্যক্তি হয় আর একটা কিনে কুরবানি দিবেন, আর গরিব ব্যক্তি হইলে ওইটাই দিয়েই কুরবানি দিবে। যদি কেনার সময় বয়স 2 বছর হয়েছে, বলল হয়েছে, কিন্তু আসলে 2 বছর হয় না, এরকম হয় না? এরকম হয়। ও যে মিথ্যা কথা বলছে আপনার কাছে বিক্রি করার জন্য, ওই ব্যক্তি গুনাহগার হবে, আপনার কুরবানি ঠিক হয়ে যাবে। এই জন্য আমরা যারা গরু বেশি, এটা একটু দেখে শুনে কুরবানি গরু আমরা বিক্রি করব, মিথ্যার আশ্রয় নিব না কুরবানির ক্ষেত্রে, কারণ ওই ব্যক্তি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছে। এরপর আমরা কোথায় জবাই করব? ইসলাম কি বলে? যেখানে পরিবেশ দূষিত না হয় এমন জায়গায় আমরা জবাই করব। নিজের পশু নিজে জবাই করা এটা হচ্ছে উত্তম। নিজের পশু দোয়া কালাম শিখে নিজের পশু নিজেই জবাই করা এটা হচ্ছে উত্তম। যারা বন্ধা পশু, যে পশু বাচ্চা টাচ্চা দেয় না, এই বন্ধা পশু এটা কুরবানি দেওয়া জায়েজ আছে, এইটা সমস্যা নাই। অনেক সময় দেখা যায় যে হুজুর জবাই দেওয়ার পরে আর একজন ছুরি ধরে জবাই দেয় না। আজকে 2 মিনিট একটু সময় নেব আপনাদের, এদিকে একটু তাকান, যেহেতু বৃষ্টি তো বাইরে কাজ নেই, সমস্যা হবে না তো? আচ্ছা, তাহলে এদিকে একটু খেয়াল করেন। সেইটা হচ্ছে আপনার হুজুর জবাই করার পরে আর একজন জবাই দেয়, 2 ব্যক্তিরে কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। হুজুর যেরকম বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আপনি ছুরিতে আবার যখন জবাইয়ের কাজটা করেন, যদি এই 2 ব্যক্তি না বলে তাহলে করে কিন্তু কুরবানি হবে না। এই ব্যাপারে আমরা সাবধান থাকব। পশুতে হাল চাষ করা এটা সম্পূর্ণ নাজায়েজ। যেদিন থেকে আপনি কুরবানির জন্য পশু নির্ধারণ করছেন যে এটা আমার কুরবানির জন্য, আপনার পালিত পশু এরকম আমরা নির্ধারণ করি 6 মাস আগে যেটা আমি কুরবানি দেবো, ওর থেকে উপকৃত আর হওয়া যাবে না। যদি হন ওই পরিমাণ টাকা হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা দিতে হবে। গাভী যারা দেন, দুধ যদি আসে, বলেন 6 মাস আগ থেকে আপনি নিয়ত করছেন আমি কুরবানি দেবো, এই 6 মাস ধরে যদি তার দুধ হয়, সম্পূর্ণ দুধ আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এইটার থেকে আপনি যেদিন থেকে কুরবানির চিন্তা করছেন সেদিন থেকে ওর থেকে কোনো উপকৃত হওয়া যাবে না। শরীক যদি মারা যায় কি করব? ওয়ারিশ যারা আছে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে দিতে হবে। ওয়ারিশ যদি অনুমতি দেয় কুরবানি দিতে পারবে, নতুবা তার টাকা ফেরত দিতে হবে। এরপরে মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কুরবানি দিতে পারবো। মৃত ব্যক্তি যদি ওসিয়াত করে যায় তাহলে সম্পূর্ণ গোশত সদকা করে দিতে হবে। আর যদি এমনি সাহাবের নিয়েতে দেন আপনার আব্বার জন্য, তাহলে এটা সবাই আমরা খেতে পারবো। গোশত আমরা জমা রাখতে পারবো কিনা? গোশত আমরা জমা রাখতে পারবো, 3 দিনের বেশি জমা রাখতে পারবো না, এরকম অনেক সমস্যা ছিল। সেটা মদিনার সেবা দুর্ভিক্ষ দেখা দিছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন তোমরা 3 দিনের বেশি গোশত জমা রেখো না। মদিনায় দুর্ভিক্ষ যখন কেটে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখন থেকে গোশত 3-এর অধিক তোমরা জমা করে রাখতে পারো। এখন সারা বছর রেখেও যদি জমা করে আপনি খেতে চান তাহলে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে অনুমান করে আমরা দিব না বলছি, 3 ভাগের 1 ভাগ গরিবকে যদি না দিই সমস্যা আছে কিনা? 3 ভাগে আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া তি'মুল বাঈসাল ফাকির, কুরবানির গরুর গোশত নিজে খাবা, গরিবকে খাওয়াবা, এটা আল্লাহর হুকুম। আপনি খাবেন, গরিবদেরকে দিবেন। আত্মীয়তার একটা ভাগ আত্মীয়তা রক্ষার জন্য উলামায়ে কেরাম এটা দিয়ে দিয়েছেন যে 3 ভাগে ভাগ করে নিজে একটা খান, আত্মীয়দের একটা দেন, তাদের হক আদায় হয়ে গেল, গরিব এতিম মিসকিন এদেরকেও দিয়ে দেন। এটা এইভাবে দেয়া হয়। কুরবানি গরুর কোনো বস্তু বিক্রি করা যাবে না, বিক্রি করলে সদকা করে দিতে। অনেকে চর্বি বিক্রি করে, এই চর্বি বিক্রি করা জায়েজ না, এটা সম্পূর্ণ। এবার পারিশ্রমিক হিসেবে কসাইকে গোশত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে কসাই যারা এই যে কাটা মানে কাটে, এইটা আপনি কি করবেন? পারিশ্রমিক হিসেবে টাকা দিবেন। এমনি সাধারণভাবে সবাইকে যেরকম গোশত দিতেন ওরকম দিতে পারেন, কিন্তু আপনি বলবেন না গোশত কাটি দাও 3 কেজি তোমাকে দিব এখান থেকে, এরকমটা আমরা
কখনো করব না। আর আমরা যে অস্ত্র দিয়ে জবাই দেব এটা আমরা খুব ধারালো করব। এরপরে চামড়া কখন আলাদা করব? যখন নিস্তেজ হয়ে যায়, মারা যায়, মানে আর নড়াচড়া করে না, এরকম সময় ছাড়া আমরা চামড়া ছিলব না। এরপরে এক পশুর সামনে অন্য পশুকে আমরা জবাই দিব না, আমরা দিই, নবীজি নিষেধ করছেন এক পশুর সামনে অন্য পশুর আমরা জবাই দিব না। অন্য ধর্মের লোককে আমরা হিন্দুদেরকে কুরবানির গোশত খাওয়াতে পারবে কিনা, এটা অন্য ধর্ম লোকদেরকে আমরা কুরবানির গোশত খাওয়াতে পারবো, এতে সমস্যা নাই। এরপরে যারা মুসাফির তাদের উপর কুরবানি ওয়াজিব না। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবানি করতে হয় তাহলে তার পারমিশন নিতে হবে। ঋণ নিয়ে কুরবানি করতে পারবো কিনা, সুদের ঋণ নিয়ে আমরা কুরবানি করব না। যদি হালালভাবে ঋণ নেওয়া যায় তাহলে আমরা কুরবানি করব। পাগল যে পশু, এই পশুতে আমরা কুরবানি করব না। নবীর পক্ষ থেকে যদি কেউ কুরবানি করতে চায় সেটা আমরা কুরবানি করতে পারবো, সবাই এটা খেতে পারবে। খাসিকৃত, যেটা আমরা অন্ডকোষ ফেলে দিই, খাসিকৃত এই পশুদের কুরবানি জায়েজ আছে, এতে কোনো সমস্যা না। যারা বিদেশে থাকে ওইখান থেকে তাদের দেশে তারা কুরবানি করতে পারে, সমস্যা না। চামড়া যদি নিজে ব্যবহার না করে এটা সম্পূর্ণ সৎকা করে দিতে হবে, বিক্রি করলে চামড়ার মূল্য সৎকা করে দিতে হবে। কুরবানির দিনে হাঁস মুরগি জবাই দেওয়া যাবে না, আছে না নাই? এই 10 দিনে মেহমানদের এরকম একটা সমস্যা আমাদের আছে যে আজকে থেকে যেদিন থেকে চাঁদ উঠছে আপনার কুরবানি আগ পর্যন্ত হাঁস মুরগি জবাই করা যাবে না, আত্মীয় স্বজন আসলে আপ্যায়ন করা যাবে না, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। আপনি কুরবানি নিয়ত তো দিচ্ছেন না, অতএব হাঁস মুরগি জবাই দিয়ে আত্মীয়দের ভালোভাবে আপ্যায়ন করবেন। আর দুটো আছে, সেটা বলে শেষ করছি। সেটা হচ্ছে জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। কুরবানির যে অংশ খাওয়া যায় না, 7টা অংশ কুরবানির খাওয়া যায় না। একটা হচ্ছে রক্ত, পিত্তথলি, মূত্রথলি, রক্ত, পিত্তথলি, মূত্রথলি, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, অন্ডকোষ, আর হচ্ছে চামড়া এবং গোশতর মাঝে দেখবেন গোট গোট এরকম মাংসের দলা আছে, মাংস গ্রন্থি। এই 7টা জিনিস কুরবানি বস্তুর খাওয়া যায় না। জবাইকারীকে সর্বশেষ পারিশ্রমিক দেওয়া, এটা দিবেন, এটা উত্তম দেওয়া। যে ব্যক্তি জবাই দিচ্ছে ঈদের দিনে এত কষ্ট করে আপনার 1 লাখ টাকার পশু জবাই দিচ্ছে, 500 টাকা দিয়ে দেবেন, সমস্যা কি? কারণ নবীজি বলছেন হাসি মুখে আনন্দ মুখে কুরবানি দাও। তা আপনার ওই কুরবানি দিয়ে সে যদি 200 টাকা 500 টাকা পায়, সে তো আরো খুশি হয়ে গেল, খুশির উপর আরো খুশি হয়ে গেল। এই জন্য যারা জবাই দেয় তাদেরকে এটা হাদিয়া দেওয়া উত্তম, এটা আপনারা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কুরবানির যে সমস্ত মাসআলা মাসাইল শুনেছি এইগুলো মেনে আমাদের প্রত্যেকে কুরবানি দেওয়ার তৌফিক দিক। আমরা বলি আমিন। আমরা যারা সুন্নাহ পড়িনি সুন্নাহ পড়ে নিই।